each chromosome with two chromatids. Metaphase is 1. Oh, sorry. Let each chromosome with two chromatids শুনলাম কিছু পড়তেই হয় না ওদের ছোট ছোট বই ওটা মানে আমাদের একদিনের রিভিশন মেটেরিয়াল ওটা কমপ্লিট যে সিলেবাস আজকে এমবিবিএস ওঠার পর দেখবি মানে কত সিলেবাস চান্স মিলে মানে পরের পয়েন্ট লেখ ইউনিভ্যালেন্ট ক্রোমোজোম তোমাকে ফোন করেছিল না রে এটা এখন কি একটাই তো ক্রোমোজোম ইউনিভ্যালেন্ট তাই জন্য বলছি ইউনিভ্যালেন্ট তখন ছিল বাই ও হ্যাঁ পরে পরে নিয়ে আঁকা শুরু করে দে ছোট ছোট এবার তাড়াতাড়ি হাত চালাতে হবে তাতে মানে তোমাদের আমরা আঁকতে সময় যাচ্ছে হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি রে এটা ছবিটা একটু আগে খাতা ঠিক আছে এবার আমি একটা কিছু নিয়ে এখান থেকে স্যার আগেরটা কি ইয়েস এখান থেকে এটা নন ডিসমিস তুই কর না বলে দিচ্ছি র্যান্ডম অ্যাসর্টমেন্ট হচ্ছে ঠিক আছে আমি পাশে ছোট করে একটা স্কিমেটিক এখানে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা মানে এরকম না যেটা এক নম্বর ক্রোমোজোম এরকম যাচ্ছে ওখানে যাচ্ছে এরকম ওরকম না ব্যাপারটা র্যান্ডম অ্যাসর্টমেন্ট হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম না এক এক হলে ওটাতে একই হবে এটা অন্য ভালো মানে একটু চোখে লাগা কালার দিয়ে আঁকলে ভালো হতো বুঝতে সুবিধা হতো তাই না আরে হ্যাঁ এটা খুব ভালো লাগবে চোখে দেখতে চোখে লাগা আচ্ছা এটাকে কিভাবে বলছেন এটাকে কিভাবে বলছেন কন্টিনিউয়াস আর ইন্টারজোনাল ইন্টারজোনাল তো লিখিনি আমি কন্টিনিউয়াস আর ক্রোমোজোমাল ক্রোমোজোমাল লিখেছি ডিসকন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস ঠিক আছে আর ওটা হচ্ছে ক্রোমোজোমাল ক্রোমোজোমের সাথে
অ্যানাফেজে একই ব্যাপার, শুধু ওটাকে আপ হবে আর কি, আরো উপরে এবার দুটো দুধ পড়ে চলে যাবে, পরের দিকে এভাবে আবার ফার্স্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অ্যানাফেজ 1। দাঁড়াও, এগুলো তো বোঝানোর কিছু নেই, এগুলো এখন এখন খুব ক্লিয়ার জিনিস এখন, আসল টেকনিক্যাল জায়গা হয়ে গেছে। এবার আরেকটা টেকনিক্যাল জায়গা আছে টেলোফেজ 1, এটা বোঝা, তাহলে অ্যানাফেজ 1 3 নাম্বার কটা বাজে? বেশি না আড়াইটে আড়াইটা বাজে। দরকার দাও দাও ফোন কর, আমি ভিডিওটা পজ ফোন কর দিদিকে, আমি কিছু বলে রাখতে হবে, ওটা করবে না। কি করবে না? কথা আছে, কি করবে না? প্রেজেন্ট দেবে না ম্যামের কাছে। ওই দেখে মায়া হয় জানিস তো, আমার ফোন দেয়নি হাতে। টিচারে পেকে গেছিস না? টিচারে পেকে গেছিস? না আমরা ছোটবেলায় বলতে এই যাও টিচারে পেকে গেছিস? না না, আমিও ক্লাস 8 থেকে ফোন ইউজ করি। সবাই পারে, কেউ এক্সপ্রেস করে না। আমিও তো পড়েছি ক্লাস 8 থেকে। বলছি যে তিনটে বেজে তুই তো অনেক ছোটবেলায় ছেড়ে পেয়ে গেছিস। অনিন্দিতা Plus নামের one. যে গ্রুপটা থাকছে না, ওখানে একটু দিদিকে বলবে প্রেজেন্ট দিয়ে দিতে, কারণ যদি এখানে দেরি হয় তখন তো অসুবিধা হবে না, ওখানে রান্না করে শুরু হবে হয়েছে ভাই? এবার অ্যানাফেজ 1 এর এখানে একটা ইন্টারজোনাল পড়া শেষ হলে চলে ফাইবার আসবে। তৈরি হবে। অ্যানাফিস মানে ফার্স্ট পয়েন্ট ইন্টারজোনাল, হ্যাঁ। এবার আমরা ফার্স্ট পয়েন্ট লিখ, অ্যানাফেজিক মুভমেন্ট অফ ক্রোমোসোম টুয়ার্ডস অপোজিট পোলস। Towards opposite pole. Anaphasic movements of chromosomes towards opposite pole. আচ্ছা অ্যানা মানে কি? আপ 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 মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তো ইয়ে বল, ওই পোলের দিকে ক্লাস 13 বল। ক্লাস 13 ক্লাস 13 তোরা তো obviously। ফার্স্টে 11 আর 12 একসাথে মানে ব্যাপারটা কি হচ্ছে বুঝেছ? অ্যানাফেজে আপ মুভমেন্ট মানে কি বোঝাচ্ছে? মানে ওই ওরা বেরের দিকে চলে আসে না ওটা দুটো পড়ে চলে যাচ্ছে। পর লিখেছিস? নো স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার্স। নো নো স্প্লিটিং অফ ও সেন্ট্রোমিয়ার্স। আচ্ছা সেন্ট্রোমিয়ার বুঝে হুম? সেন্ট্রোমিয়ার ভাগ হয় না এই জায়গাটা আবার আসতে হবে অফ ক্রোমোসোম নো স্প্লিটিং অফ ক্রোমোসোম। নো স্প্লিটিং অফ ক্রোমোসোম। স্প্লিটিং হবে, ক্রোমোসোম স্প্লিটিং হবে মিয়োসিস 2 তে। হ্যাঁ ওখানে তো কারণ এই তখন এইগুলো ভেঙে যাবে কি দুটো রকম ইয়ে এবার চলে তো যাবে। সমবিভাজন হচ্ছে মানে অনেকটা মেটাফেজের মতনই হবে মেটাফেজই তো হবে এটা। মেটাফেজ তারপর মেটাফেজ তো মানে মাইটোসিস, হ্যাঁ? পয়েন্ট আছে হ্যাঁ আছে তো। সেগ্রিগেশন অফ ক্রোমোসোমস। সেগ্রিগেশন অফ ক্রোমোসোমস। মানে সেগ্রিগেশন অফ হোমোলোগাস ক্রোমোসোম লেখা সেটা বেটার হবে। কি কাজ সেটা কি বলে? সেগ্রিগেশন মানে মানে সেগ্রিগেশন সেগ্রিগেট করা মানে বুঝিস তো? মানে দুটো সেগ্রিগেট দিকে টানছে দুটো আলাদা হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডিভোর্স হচ্ছে এখানে। পরের পয়েন্ট, ইউনিভ্যালেন্ট অর ডায়াডস আর ফর্ম। এই জিনিসটা হবে না শুধু এই আকারটা আর ভিডিওতে ইউনিভ্যালেন্ট অর ডায়াডস আর ফর্ম। স্পেলিং ডায়াড DYAD ডায়াডস। জিনিসটা খুব কনফিউজিং। ইউনিভ্যালেন্ট বলছে অ্যাজ আ ক্রোমোসোম, হ্যাঁ? আবার ডায়াড একটা ক্রোমোসোম মানে এক টাইপেরই আছে বলে ইউনিভ্যালেন্ট বলছে, ডায়াডস বলছে মানে দুটো ক্রোমাটিড আছে তাই জন্য। ঠিক আছে, খুব কনফিউজিং জিনিস, বাট আই থিংক এখন কনফিউশন হবে না। একটা ক্রোমাটিড থাকলে সেটা কি মোনাড মোনাড সিঙ্গেল স্ট্রাকচার মোনাড যা খুশি ও মনু। তারপরে পয়েন্ট লাইক ডিসজাংশন অফ ক্রোমোসোম। ডিসজাংশন অফ ক্রোমোসোমস। ডিসজাংশন অফ ক্রোমোসোমস। লিখেছিস? তারপরের পয়েন্টে ডবল স্ট্যান্ড মানে লিখবি। ডবল স্ট্যান্ড মানে পরের পয়েন্ট লিখবি রিডাকশন ইন নাম্বার অফ ক্রোমোসোম। রিডাকশন ইন নাম্বার অফ ক্রোমোসোম। আচ্ছা আমি এটা বলে দিই, এই দেখ এটা যদি ক্রোমোসোম 3 হয়, হ্যাঁ এটা যদি ক্রোমোসোম 3 হয় হ্যাঁ তাহলে হোমোলোগাস ক্রোমোসোম, তাহলে এটা তো অন্য পড়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? এটাও ক্রোমোসোম 3। হ্যাঁ যদি ক্রোমোসোম 2 হয় এটাও ক্রোমোসোম 2, হ্যাঁ মানে হোমোলোগাস ক্রোমোসোম। হ্যাঁ তাহলে এখানে তাহলে এখানে ডিএনএ কটা আছে? এখানে এটাতে n আছে, এটাতে n,
কেন দুটো মিলিয়ে তো 2n হোমোলোগাস ক্রোমোসোম। ও হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ। মানে ফিল পাচ্ছিস তো? মানে এই দুটো তো একটা সেলের মধ্যে প্রথম থেকেই ছিল, হ্যাঁ, তখন এটাকে কি বলছি আমরা 2n। 2n বাট এখন এই দুটো দুটো আলাদা চলে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে এদের এখন। ঠিক আছে? হ্যাঁ? n আর n হয়ে যাবে। এর আর এন তো অলওয়েজ ছিলই, আমরা অলওয়েজ এটা কাউন্ট করে 2n বলতাম। বুঝতে পারছি? মানে আমি এখানে বসে আছি, অন্য সকলে আছে এই সেলের মধ্যে, আমরা অলওয়েজ প্রেজেন্ট এখানে। আমাদের মানে বাইরে থেকে একটা লোক যদি দেখে তাহলে আমাদের 2n হিসেবে কাউন্ট করবে, বাট ভিতরের কথা আমরা জানি যে আমি আলাদা রয়েছি, ও আলাদা রয়েছে। ঠিক আছে? কিন্তু এখন ব্যাপারটা কি হচ্ছে এখানে, যেহেতু মিউসিসে মিট করেছিল শুধু ক্রস ওভারের জন্য, আবার আলাদা যে জায়গা চলে যাচ্ছে, কিন্তু এখন কেসটা হচ্ছে এখন ওরা দুটো ডিফারেন্ট সেলে চলে যাবে। মানে আমি একটা সেলে চলে যাব, মানে এই ঘরটা ভেঙে মাঝখানে ব্যারিয়ার করে দিলাম, আমার কান অন্বেষার কানের, আমার কানটা অন্বেষার একটা কান লেগে আছে, আমার একটা কান অন্বেষার কানে লেগে আছে, মানে ক্রসিং ওভার হলো। ঠিক আছে? এবার এখানে মাঝখানে ব্যারিয়ার পড়ে যাবে, দুটো সেল ভাগ হয়ে যাবে। তার মানে কি আমি একটা এন ছিলাম আগে, ও একটা এন ছিল, তাহলে দুজন দুটো রুমে এখন রয়েছে। তাহলে এ একটা রুমে এন থাকছে আর একটা রুমে এন থাকছে। Am I clear or not? Let reduction in number of chromosome occurs during anaphase 1. Reduction in number of chromosome during reduction in number of chromosome occurs during anaphase 1. ঠিক আছে? তাহলে কমা দিয়ে since only one chromosome out of a pair of homologous chromosome, since only one chromosome out of a pair of homologous chromosome, since only one chromosome out of a pair of homologous chromosome reaches the pole out of pair of homologous chromosome reaches the reaches the pole তারপরে কমা, let the number of chromosome becomes half in daughter cell. তাহলে এই যেটা বললাম এক্ষুনি আমি, মানে হোমোলোগাস ক্রোমোসোম, আমি ধরো ক্রোমোসোম নাম্বার 3 আর অন্যের সাথে ক্রোমোসোম নাম্বার 3, আমরা দুই রকম সেলে চলে যাচ্ছি উইথ মিউসিস, এই ক্রসিং ওভার। তাই জন্য আমরা এখন কি বলছি, দুটো ডটার সেলে আমরা এখন চলে গেছি। ঠিক আছে? ঠিক আছে? ওকে, এবার টেলোফেজ 1, এখানে কি বোঝাতে হবে কিছু? এই জায়গাটা ক্লিয়ার তো? কেউ অসুবিধা হলে আমাকে বল। আচ্ছা আরেকবার বলুন। আরেকবার বলছি, এতক্ষণ কি হলো এখানে লিখে রাখি সেগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে পরে। হ্যাঁ, অ্যানাফেজ 1 এর ছবি এটাই। আমি কি বলছি? আচ্ছা আমাকে যখন টেট্রাভ্যালেন্ট হচ্ছে তখনই তো 4n হচ্ছে। কে বলেছে 4n? কেন 4n? তাই তো, মানে দুটো একসাথে, মানে 2n আর নিচেরটা 2n। কেন n প্লাস n? ওটা শুধু রেপ্লিকেট করে ডবল হয়েছে, রেপ্লিকেট করে ডিএনএ টা ডবল হয়েছে। আমি ডিএনএ কথা বলছি, ক্যাপিটাল এ। হ্যাঁ ক্যাপিটাল এ। হ্যাঁ, ওটা তো একবার 4n হয়ে গেছে, ওটা তো এখনো যে 4nই চলছে। হ্যাঁ, ও দুটো একসাথে এটা তো ক্রোমোসোম নাম্বারের কথা বলছি। হ্যাঁ, স্মল n তো ক্রোমোসোম নাম্বার, আর ক্যাপিটাল এ আর এখানে 4nই রয়েছে এখনো। এটা স্মল এ। এবার ঠিক আছে। তাহলে ঠিক আছে। এখনো 4nই আছে। হ্যাঁ 4 ক্যাপিটাল এর পাশে লিখে রাখ গোল করে 4n। আরে রাখ রে, অ্যানাফেজ 1 এর ছবি এটা। তাহলে এক কাজ কর না, বাইরে থেকে এই ছবিটা দেখে রেখে আসবি, শুধু মাঝখানে ইন্টারজোনাল সার্ভে টেকে দিবি। ঠিক আছে? আরে ভাই, তাহলে আমি ছাড়বো কি করে বল? এখন 2:40 বেজে গেছে অলমোস্ট। ভিডিও তো হচ্ছে, ভিডিওটা দেখলে তো আগে যায়। হ্যাঁ, সেটা তো ভিডিও দেখে তো দিতে পারবি। একই আঁকা, শুধু মাঝখানে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি আরেকবার বলছি সুদীপ্ত। হ্যাঁ বল। ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমি একটা হোমোলোগাস ক্রোমোসোম ছিলাম, আমার নাম ক্রোমোসোম নাম্বার 3, অন্বেষা ক্রোমোসোম নাম্বার 3, ও একটা হোমোলোগাস ক্রোমোসোম, আমরা দুজন হোমোলোগাস ক্রোমোসোম, দুজনেও আমি বাবার থেকে এসেছি, ও মায়ের থেকে এসেছে। ঠিক আছে? আমরা দুজনেই ধরো ওর মধ্যে রয়েছি। ঠিক আছে? আমি হচ্ছি ফ্রম মানে ফাদার, আর ও হচ্ছে ফ্রম মাদার। ঠিক আছে? দুজনের রূপঙ্করের মধ্যে রয়েছে, রূপঙ্কর একটা সেলের মধ্যে। এবার কি হচ্ছে, রূপঙ্কর একটা সেলের মধ্যে আমাদের দুজনের অলওয়েজ প্রেজেন্ট আমরা, বাট ইন কেস অফ মিউসিস অনলি, যেটা কিনা হচ্ছে জার্ম সেলের মধ্যে হচ্ছে, তখন শুধু উই আর কমিউনিকেটিং, আদারওয়াইজ অন্য শরীরের যে কোনো সেলে উই আর নট কমিউনিকেটিং। আমরা দুজন দুজনের মতন আছি।
ঠিক আছে, আমি বিন্দাস আছি, ও বিন্দাস আছে, আমরা কথা বলছি না দুজনে। কিন্তু যখন মিউসিস করতে হবে তখন আমরা কমিউনিকেট করব। সাইনাপসিস তৈরি করছি, সাইনাপসিস তৈরি করে আমরা দুজনকে জেনেটিক এক্সচেঞ্জ, জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ করছি। ঠিক আছে, আমার কান ও নিয়ে নিয়েছে, ওর কান আমি নিয়ে নিয়েছি, এখন রিকম্বিনেশন হয়ে গেছে আমার একটা কান একটা সাইড, তাই তো? এবার কি হচ্ছে, এটা সেপারেট হয়ে যাবে। এবার সেপারেট হলে কি হবে, আমি একটা হোমোলোগাস ক্রোমোজোম ছিলাম, আমাদের দুজনকে একসাথে কাউন্ট করে বলা হতো 2n, আমি একটা n ও একটা n, আমাদের দুজনকে কাউন্ট করে বলা হতো 2n। এবার আমরা এখন কি করব, অ্যানাফেজ 1 এখন আমরা ভাগ হয়ে গেছি, এখন টেলোফেজ 1 দুটো সেলে চলে যাব। ওর ধরো একটা সেল ডিভাইড করবে জার্ম সেল, দুটো পোলে চলে যাচ্ছি, তো এবার টেলোফেজ 1 দুটো সেলে চলে যাচ্ছি। ঠিক আছে, দুটো ডোনার সেল। এবার এই মাঝখানে, ঘরের মাঝখানে একটা পর্দা টেনে দেওয়া হলো, দুটো সেল হয়ে গেল দুপাশে, হলো তো? হলো। এবার তাহলে এই সেলে আমি রয়েছি আর ওই সেলে ও রয়েছে, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি এই সেলে ক্রোমোজোম নাম্বার 3 আর ও ওই সেলে ক্রোমোজোম নাম্বার 3। বাট চেঞ্জটা কি হচ্ছে, চেঞ্জটা হচ্ছে শুধু আমার কানে এখানটার একটা জাস্ট ওর কান চলে এসেছে আর ওর কানে আমি চলে এসেছি। এইবার যখন রূপঙ্কর অন্য কোনো ফিমেলের সাথে মেট করবে, তখন ওর যে প্যারেন্ট ছিল তাদের তো একটা রিকম্বিনেন্ট ডিএনএ ছিল, রিকম্বিনেন্ট ক্রোমোজোম ছিল। ঠিক আছে, তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মানে রূপঙ্করের বাবা মা ওকে একটা রিকম্বিনেন্ট জিএনএ দিয়ে, মানে ইয়ে দিয়েছে, জিএনএ মানে ক্রোমোজোম দিয়েছে। ও যে ফিমেল, মানে ও যে গার্লফ্রেন্ড বা ও যে ওয়াইফ হবে, যাই হোক, ওর বাবা মানে ও তার তো বাবা মা ওকে দেবে। এইবার ওর রিকম্বিনেন্ট ডিএনএ, ওর রিকম্বিনেন্ট ডিএনএ মিলে কি হচ্ছে, আর নতুন টাইপের ডিএনএ বানাচ্ছে না? বুঝতে পারছিস? তাহলে তাহলে কি ব্যাপারটা কি হচ্ছে, নতুন মানে নতুন ক্যারেক্টারিস্টিক্স প্রোভাইড করছে ওর মধ্যে। ধরো ওর মেয়ে ধরো আরো ট্যালেন্টেড হয়ে গেল, ওর যে প্রজেনি হবে, হতেই পারে, হতেই পারে। এতটা বুঝেছিস তো? ওকে, এবার লেখ টেলোফেজ 1 ফোরেনটা লিখবি, আর এখানে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং ক্রোমোজোম নাম্বার 3, ক্রোমোজোম নাম্বার 3 এটা কিন্তু বুঝতে অসুবিধা না হয়। হোমোলোগাস ক্রোমোজোম, ক্রোমোজোম নাম্বার 2, ক্রোমোজোম নাম্বার 2 ফর এক্সাম্পল, এখানে যে কোনো কিছু হতে পারে, ক্রোমোজোম 21 হতে পারে, ক্রোমোজোম 22 হতে পারে, বাট হোমোলোগাস সেটা বোঝানোর জন্য ক্রোমোজোম 3 বোঝাচ্ছে। ঠিক আছে? ওহ বাবারে কষ্ট। আচ্ছা দাদা তুমি যাবে না, থাকবে তো? কেন, আমি খেয়ে আসি বাড়ি থেকে। ও আচ্ছা, সেটা জিজ্ঞেস করবো না। আমার ছুটি কটা হবে? এটা করলেই করারই হয়ে যাবে, আর বেশি বাকি নেই, একটুখানি আছে, আর 1 পেজের মতন আছে, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তুই আসছিস তো স্লো, আর কি করবো? বলে টেলোফেজ 1, টেলোফেজ 1 পয়েন্ট করো তাড়াতাড়ি, জলদি। এক দেবো গাছটা একটা। টেলোফেজ 1 এর রিফর্মেশন অফ নিউক্লিয়াস, রিফর্মেশন অফ নিউক্লিয়ার, এই কথা বলিস না, রিকম্বিনেশন অফ নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন এন্ড নিউক্লিওলাস। একবার বললে রিফর্মেশন হয় কখনো, রিফর্মেশন অফ নিউক্লিওলাস এন্ড নিউক্লিয়ার মেমব্রেন। আরে লোক মাইটোসিসে পড়িয়েছিল এই জিনিসগুলো, পড়িসনি কেউ? এই জিনিসগুলো ইটস ওকে। তুমি রিকম্বিনেশন একবার বলেছো। হ্যাঁ বলেছো রিকম্বিনেশন। তারপরে ইনফরমেশন ভুল হয়ে গেছে, ঠিক আছে বলো নেক্সট পয়েন্ট। ক্ষমা চাইছি। বাড়ি যাও। আরে দাদা বলো বলো। Deformation of nuclear membrane and nucleolus occurs. তারপর পরে পরে two daughter nuclei are formed, half number of chromosomes. Two daughter nuclei are formed. হ্যাঁ, আরে obviously two daughter nuclei are formed, half number of chromosomes bracketed. ঠিক আছে, half number of chromosomes. তারপরে daughter cell receives only one chromosome. Daughter cell receives only one chromosome, এই মানে only half of the homologous chromosome there. One chromosome is only half of the homologous chromosome. Half of the Homologous chromosome, arrow में लिखी n. Homologous chromosome pair. Homologous chromosomal pair. মানে বুঝতে পারলি? মানে 2 মানে ক্রোমোজোম 2 ক্রোমোজোম থেকে যেটা শুধু ক্রোমোজোম 2টা পেয়েছে, ওই 2টা অন্য সেলে গেছে, এটাই। ঠিক আছে, অ্যারো দিয়ে লিখ n, but double amount of, but
double amount of DNA present DNA present কারণ 4n লিখলাম তো মনে পড়ছে পরে লিখেছিলাম মনে পড়ছে আচ্ছা আগেরটা লিখেছিলি ক্রোমোজোম 2 ক্রোমোজোম 3 পাশে ওটা লিখে নে আমি বলছি লিখে নে কারণ এটা অনেক হেল্প করবে ফিউচারে আমি বলছি তো কোনটা কি ডিএনএ কন্টেন্ট কি করছি আমি এটা কেউ দেখেই না হ্যাঁ ওই আমি এখানে 2 এখানে 3 হ্যাঁ হ্যাঁ না আরে ছবি আঁকাতে হচ্ছে তো অনেক সাইডে রেখে দে আমি মুছে দিয়ে বেরিয়ে যাচ্ছি আচ্ছা দেখে শোন কি বললাম আগেরটায় যখন টেলোফেস অ্যানাফেস পড়াচ্ছিলাম তখন একটাতে ক্রোমোজোম নাম্বার 3 লিখলাম লেফট সাইডেরটায় ডান দিকে এটা ক্রোমোজোম নাম্বার 2 এটাতে ক্রোমোজোম নাম্বার 3 এটা ক্রোমোজোম নাম্বার 2 এটা পাশে লিখে রাখ এবার ডিভাইড হয়ে আর যাচ্ছে তোলাই ব্র্যাকেটে এন লে এটা কিন্তু এটা অসুবিধা হবেই ফিউচারে আই ফেস দ্যাট সেম প্রবলেম করেছি দেখো ডিটেইলস আমি বুঝতাম না জিনিসগুলো তখন পড়ে নে কারণ আমি এটা যখন করব তখন এখানে লিখে দেবো পাশে ক্রোমোজোম নাম্বার 3 ক্রোমোজোম নাম্বার 2 যাতে বুঝতে অসুবিধা না হয় তোদের আসলে এই ছবিটা হ্যাঁ এক দেবো ফটো তুলে ফটোই হয়ে থাকবে এই প্রত্যেকদিনই বলে এক দেবো তুই কলেজে যদি জি লেভেলে র্যাগিং খাবি না ফটফট করার জন্য ক্রোমোজোম 3 এটা ক্রোমোজোম 2 তাহলে কত নম্বর হচ্ছে তাহলে n থাকছে n 2n হয়ে যাচ্ছে দুটো সেল দুটো সেলের মানে প্রত্যেকটা n থেকে যাচ্ছে nn হচ্ছে কিন্তু ডিএনএ 4n হ্যাঁ ডিএনএ 4 তুমি দুটো nn ধরেছো ওই জন্য সমস্যাটা হচ্ছে হ্যাঁ টোটাল করে না ক্যাপিটাল এন স্মল এন বলবো ও স্মল n দুটো স্মল n হ্যাঁ ঠিক আছে তুমি দুটো n ধরেছো ওই জন্য সমস্যা ঠিক আছে हम बुझ गया জামা খানা খুলছে কে রে আর ফটোকপি আছে ভালো কোয়ালিটি অন্য সত্যি রে একবার তো কি यो फॉलो हो गया নিউক্লিয়াস 1 শেষ হয়ে যাবে এবার সাইন হ্যাঁ শেষ করবই পাগলগুলো বহুত জ্বালাচ্ছে শেষ করতে হবে তুমি তো জমা করেছো হ্যাঁ তো আর একটু নেই বাকি আছে আরে হোমোলোগাস কোন ঘুমাচ্ছিলাম না তখন নিউক্লিয়াস 1 আচ্ছা বল এবার এখানে জেনেটিক কন্টেন্ট কত আছে নিউক্লিয়াস 1 এর জেনেটিক কন্টেন্ট কত ক্রোমোজোম কত 2n আর ডিএনএ অ্যামাউন্ট কত 4n একটা দেবো কারণ 2n এখানে n আর নিচেরটা n টোটাল 2n সেল টোটাল 2n বলেছে এখানে টোটাল 2n এটাতে এটাতে n এটাতে ক্রোমোজোম নাম্বার 2n n নম্বর আর ডিএনএ কি হবে এখানে 4n এখানে 2n 2n এখানে 2n টোটাল 4n আরে আলাদা আলাদা করে বলছে তো ঠিক আছে ঠিক আছে এখানে 2n এখানে 2n মাত্র হচ্ছে 4n ছিল কেন 4n হবে তাই তো বললে আগে টোটালে 4n ছিল তো তুমি তো দুটো সেলে হয়ে যাচ্ছে তো আমার মনে হচ্ছে 4n দেখছি দাদা 2n ই তো হবে কারণ কি এটাকেই তো 2n ডিএনএ এটা 2n স্মল n এই এটা যদি একটা n n হয় হবে। এটা যদি n হয় হ্যাঁ এটা 2n হচ্ছে হ্যাঁ রেপ্লিকেট করে গেছে তো তাহলে দুটো হলে তো 4n হয় একটা যদি 2n হয় তাহলে দুটো তো 4n আরে ভগবান নিউক্লিয়াস 2 এর ক্ষেত্রে বলছি এটা 2n হবে এই 2n হবে কারণ দুটো যখন একসাথে ছিল হোমোলোগাস পেয়ার তখন এটা 4n ছিল ও দাদা নিউক্লিয়াস টুতে দুটোই ক্রোমোসোম থেকে হ্যাঁ নিউক্লিয়াস টুতে দুটোই ক্রোমোসোম ও। থেকে ফেলেছে মানসিক প্রবলেম এত সময় পড়ালে চাকরি কারণ নিয়ে যায় এত সময় এই 3 ঘন্টা এই ধরে তুমি পড়ছি পড়াও এত বকতে হবে না তোমার আচ্ছা এখানে লিখবি ডবল স্ট্রাকচার ক্রোমোজোম
হিসাব করছিলাম sorry। ঠিক আছে ডবল স্ট্রাকচার ক্রোমোজোম হ্যাঁ তার মানে এটা হ্যাপ্লয়েড তো এটা হ্যাপ্লয়েড তো হ্যাপ্লয়েড মানে হাফ নাম্বার অফ ক্রোমোজোম ও এর জন্য ডিপ্লয়েড মানে ডিপ্লয়েড মানে ডবল নাম্বার অফ ক্রোমোজোম ও हमको হেল্প করো তুমি তুই এটা বুঝতে পেরেছিস ডাউট হচ্ছে এখনো হ্যাঁ ভিডিওটা দেখে হ্যাঁ? আগেরটা দেখে না না আমি একটু বলে দিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে আমরা যখন নরমাল করছিলাম এটা ডিভাইড হওয়ার আগে হোমোলোগাস ক্রোমোজোম আমি বলছি আমার কাছে কতগুলো ক্রোমোজোম আছে তুই এই আমার কাছে আগে বল। এগুলো দিয়ে বোঝাও ওই তো আমার কাছে কতগুলো ক্রোমোজোম আছে তুই ফিজিক্যাল বিইং এর থেকে ওই ছবি দেখে বেশি ভালো করে বুঝতে পারবি হ্যাঁ আমি বলেছিলাম আমি একটা আমি ক্রোমোজোম নাম্বার 3 হ্যাঁ ও ক্রোমোজোম নাম্বার 3 হ্যাঁ আমি কি বলেছিলাম আমার পিঠে একটা আরেকটা ক্রোমোজোম নাম্বার আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড বানিয়েছি এর হ্যাঁ। করেছি তাহলে আমি কত হলাম আমি 2n হয়ে গেলাম Capital N। স্মল n ছিলাম আমি স্মল n প্লাস ক্যাপিটাল n হুম ঠিক আছে এটা বুঝতে পারছিস আমি স্মল n প্লাস ক্যাপিটাল n ও স্মল n ক্যাপিটাল n একটা একটা করে যাচ্ছে হ্যাঁ এবং ও যখন রেপ্লিকেট করছে তখন দুটো ক্যাপিটাল n হয়ে যাচ্ছে হ্যাঁ বাট তাহলে এই একটা স্মল এর স্মল n তো একটাই আছে কিন্তু ক্যাপিটাল এর দুটো হচ্ছে হ্যাঁ ক্যাপিটাল n দুটো হয়ে যাচ্ছে কারণ রেপ্লিকেট করে পিঠে আরেকটা অন্য বানাচ্ছে হ্যাঁ আমি রেপ্লিকেট তাহলে করলে আমার প্রশ্ন হচ্ছে একটা ক্রোমোজোমে 2n ডিএনএ একটা যখন chromosome-এ রেপ্লিকেট করার পর পর হ্যাঁ আর তাহলে normal দুটো chromosome এ chromosome এক 2n small plus 2n 4n হবে আরে আরে ভাই এটা তো ডিভাইড হয়ে গেছে আমি তো কি বললাম এটা যদি ক্রোমোজোম নাম্বার 3 এটা ক্রোমোজোম নাম্বার 2 হ্যাঁ তাহলে এখানে কত এটা ধর অন্বেষা আর এটা ধর আমি হ্যাঁ আমি একটা পিছনে টেপ যদি বানিয়েছিলাম তাহলে এখানে কত ছিল কত হলো তাহলে 2n আমি 2n হ্যাঁ এখানে বুঝতে পারছি কিন্তু এটা তো বুঝতে পারছিস না বুঝতে পারলি এবার এখনো বুঝতে পারিস ও হ্যাঁ এবার বুঝেছি এবার বুঝিস তো আমি দুটো যার ক্রোমোজোম সঙ্গে একসাথে চকলেট চকলেট খাওয়াবি অনেকবার বলেছি এটা এবার বুঝেছিস তো পাক্কা তো পরের দিনে বলবি না দাদা বুঝিনি যদি এবার শুনেছি নাহলে আবার বল আমি আবার বলবো বলতেই পারি বলছি পরে হয়েছে এগুলো লিখেছিস হ্যাঁ খাতার নামে কিন্তু কাটতে দেবো সবাইকে আমি লিখেছি না ওগুলো কি আরে আরে ক্রোমোজোম শিখিয়ে দিলাম এবার দেখ পরের স্টেপ দেখ সাইটোকাইনেসিস ইয়ে দিয়ে এটা ক্লাসে মিউসিস 1 এর পর সাইটোকাইনেসিস হবে না এরপর মিস এরপর কারণ এটা তো ভেঙে যাবে ভেঙে দুটো ডটার সেল বানাবে এনএন দিয়ে সাইটোকাইনেসিস দেখ after telophase 1 two daughter cells are formed after telophase 1 two daughter cells are formed এটা কি এটা সেল 1 এটা সেল 2 এরকম করে করবি এখানে কন্টেন্ট লিখবি ক্রোমোজোম স্মল n দেখছি ক্রোমোজোম স্মল n ডিএনএ কত হবে বল ডিএনএ কত হবে 2n এটা ক্যাপিটাল 2 ক্যাপিটাল n 2 ক্যাপিটাল এটাতে ওটা কি n আর Small n। হোমোলোগাস হ্যাঁ হোমোলোগাস কি হোমোলোগাস এখন দুটো ডিফারেন্ট সেল হয়ে গেছে আছে হ্যাঁ তাহলে এটা 2n 2n 2 ক্যাপিটাল হ্যাঁ তারপরে এরকম ছবিতে এরকম তলা তলা দিয়ে দিই। हाँ ओके समझा गुड इंटेलिजेंट बंदा है यार लोग बंदा बंदी सब चीज अब 10 मिनट लगবে टू फिनिश द चैप्टर তিনটে বাজে পাঁচ हम মিনিট जानते এবার ইন্টারকাইনেসিস লেট wait টিং টিং খেলা দেখছিস নাকি এসএমএস করছিস না না ফোন করেছিল একটু আগে নোটস চাইছে তাই এখন এগুলো তো বন্ধ করা যায় এখন না কেউ পরের দিন কোশ্চেন পারবি তো ধরলে এখান থেকে শিওর বলো বলো ইন্টারকাইনেসিস बंदी किसी बोला नहीं তোদের আর কি এই যে বলবো তোদের লে হয়ে গেছে এই আমি যেটা ডাক এই আমি যেটা কোন শুনতে বলছি হ্যাঁ না না আমি কিছু নিয়ে আমি কালী কৃষ্ণে পড়তাম আরে বুঝতে পারছিস না আমার সাথে আর এই হচ্ছে কেন কালী কৃষ্ণের বাচ্চা হয় নাকি इंटरम्यूटिक इंटरफेस इंट्राम्यूटिक इंटरफेस देख इंट्राम्यूटिक इंटरफेस মানে কেমন তো তাকিয়ে আছে বাবা এত বড় শব্দ ইন্ট্রামিউটিক
আচ্ছা ইন্ট্রা স্কুল মানে কি? ইন্ট্রা স্কুল হ্যাঁ এর মধ্যে। একটা স্কুলের মধ্যে একটা স্কুলের মধ্যে, ঠিক আছে ইন্টার মানে স্কুলের মধ্যে। ঠিক আছে। ইন্টার মানে কি? মানে মানে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে। মানে National- ইন্টার স্কুল মানে আমাদের গভর্নমেন্ট স্কুলের সাথে গান্ধী স্কুলে খেলা হচ্ছে, এটাকে ইন্টার স্কুল বল। ইন্টার স্কুল, ইন্টারন্যাশনাল যেমন, হ্যাঁ ন্যাশনাল ইন্টারন্যাশনাল। ঠিক আছে। আর আর ইন্টার স্কুল মানে যে আমাদের স্কুলের মধ্যে না আমাদের স্কুলের টিমের মধ্যে খেলা হচ্ছে, ঠিক আছে। এবার কি বলছে এখানে? ইন্ট্রামিউটিক ইন্টারফেস, ঠিক আছে। একটা মিউজিসের মধ্যেই দুটো মানে এই ফেসটা মানে এটা ধরো মিউজিক 1, এটা মিউজিক 1, এটা 2, এই যে গ্যাপটাকে এটাকে বলছি ইন্টারফেস। বাট ইন্ট্রামিউটিক মিওসিসের মধ্যেই জিনিসটা হচ্ছে বলে ইন্ট্রামিউটিক বলছি, বুঝতে পারলে? ইন্ট্রামিউটিক ইন্টারফেস। আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস, পরের পয়েন্ট। আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস, আরে দেখ নরমাল ইন্টারফেসে যেমন হয় তেমনই এখন সেই জিনিসগুলো হবে আবার, কারণ এটা তো আবার রেপ্লিকেট করবে, হ্যাঁ তাই না? ও সেম জিনিস প্রিপেয়ার হচ্ছে। এখন আবার প্রিপেয়ার হচ্ছে, এটা ইন্টারফেস একটা। জীবনের হ্যাঁ বলে আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস। পরের পয়েন্টে আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস, এই তোরা গুনগুন করিস না। আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস এদের ছেড়ে দিই, তারপরে তোর সাথে আমি বসে গল্প করব। centrioles get duplicated, তারপরে ডবল স্টার মেয়ে লিখবি নো ডিএনএ রেপ্লিকেশন, ডবল স্টার মেয়ে লিখবি। এটা ছোট ছেলে তো। এটা তো আমরা নতুন করে দুটো সেল হয়ে গেল, এবার আবার হবে যা হওয়ার, যেটা আমরা মায়োটিসিসে পড়েছিলাম। gets duplicated, yes. ডবল স্টার মেয়ে লিখবি নো ডিএনএ রেপ্লিকেশন। এটা যদি এটাকে অ্যানালাইজ করে দেওয়া হবে না, জিনিসটা একটু ফ্লেভার লাগে। আহা, নো ডিএনএ রেপ্লিকেশন, ডবল স্টার মেয়ে নো ডিএনএ রেপ্লিকেশন। It is the gap period between meiosis 1 and 2. It is the gap period between meiosis 1 and 2. হ্যাঁ এবার দেখ meiosis 2 এর কোনো ছবি নেই, ইটস লাইক মাইটোসিস, ঠিক আছে। লাইক meiosis 2 হেডিং দে, বড় করে হেডিং দে meiosis 2। মিওসিস 1 এটা meiosis 2, এটা meiosis 1 গেল পুরো, ঠিক আছে। meiosis 2 এর ফার্স্ট পয়েন্ট, it is equational or homotypic division. It is equational or homotypic division, ঠিক আছে। হয়েছে এই অনুসার it is equational and homotypic division, first point. Second point, first point, it is equational and homotypic division. Second point, meiosis 2 is similar to mitosis. Meiosis 2 is similar to mitosis. Meiosis 2 is similar to mitosis, but not exact the carbon copy. But not exact the carbon copy of mitosis. Meiosis 2 is similar to mitosis, but not exact the same carbon copy of mitosis, because কে বলবি কারণটা বল। কারণ কি ওখানে 2n থেকে 2n আর 2n হয়, আর এখানে n থেকে n। আমি meiosis 2 এর কথা বলছি। meiosis 2 তে n থেকে n ই হয়, হ্যাঁ তাহলে ডিফারেন্সটা কি? ওখানে 2n আর এখানে n। এটাতে না ওটা তো 2 n ই থাকে, সেটাই বলছি, ওটা আবার ওখানে খুলে যায়, 2n হ্যাঁ। তৈরি হয়, আর এখান থেকে n থেকে n তৈরি হয়, এটাই। মেইন কারণটা হচ্ছে এটা সোমাটিক সেলে হয় আর এটা জার্ম সেলে হয়। ও আচ্ছা। Because mitosis occurs in somatic cells and meiosis occurs in diploid germ cells. এই diploid স্ট্রাকচার তো একই হয়, সেলের sorry আমি বলছি mitosis occurs in somatic cells and meiosis 2 occurs in haploid germ cells, ঠিক আছে। ব্র্যাকেটে n লিখবি, meiosis 2 occurs in haploid germ cells, বুঝতে পারছিস কি রে অনিশা? তারপরে পয়েন্ট at the end of mitosis, সোমাটিক সেল আর কাটিদি জার্ম সেলের কি স্ট্রাকচার আলাদা না?
না হ্যাপ্লয়েড জার্ম সেলস স্ট্রাকচার আলাদা, স্ট্রাকচার আলাদা মানে সেলের স্ট্রাকচার। না হ্যাপ্লয়েড জার্ম সেলের মধ্যে হ্যাপ্লয়েড জার্ম সেলের মধ্যে হচ্ছে এটা আর ওটা 2Na হচ্ছে এটা Na হচ্ছে এটা ডিফারেন্স আমি কি বললাম এটা সোমাটিক সেল দ্যাট ইজ 2Na আর মিয়োসিস 2 কিসে হচ্ছে দেখে আকাশদীপ্ত মিয়োসিস 2 কিসে হচ্ছে হ্যাপ্লয়েড জার্ম সেলে একটু মোবাইলটা ব্যাগে ঢোকা মাখন পড়া ঠিক আছে মাকে একটু 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 10 মিনিট দাঁড়া কথা বলে নিবি না কথা বলে নে তাহলে ঠিক আছে তুই ব্যাপারটা বুঝছিস না কিন্তু তুই ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছিস মোবাইল থেকে ঠিক আছে এবার লেখ at the end of the mitosis two daughter cells are formed পরের পয়েন্ট at the end of the mitosis two daughter cells are formed মোবাইলে একটা রেস্ট্রিকশনস করতে হবে না তোদের কাছেও করতে হবে যেমন সবাই কাছে গিয়ে খেলে কে Mitosis না তোদের কাছে হ্যাঁ at the end of mitosis two daughter cells are formed পরীক্ষা দেওয়ার সময় ডিকশনারিগুলো মানে দেখে বাবা কি শুরু না, তোরাও পড়বি তাহলে লেজ গজানি তো এখন at the end of the mitosis শুধু লেজের অভাব at the end of the mitosis two daughter cells are formed মিষ্টি অঙ্ক two করে cells বললে তারপরে আবার two daughter cells একই তো ব্যাপার ওটাকে ডটার সেল বলছে two daughter cells are formed comma there are carbon copy to each other they are carbon copy to each other and carbon copy to parent মানে মাইটোসিসে কি হচ্ছে parent কি হলো তুই প্যারেন্ট মানে বানাচ্ছে মাদার সেল 2n থেকে 2n বানাচ্ছে এবার তারপরে অন্য পয়েন্ট না ওটার মধ্যেই লিখবি end of meiosis 2 মানে এর পরের লাইন হ্যাঁ end of meiosis 2 গ্যাপ দিয়ে লিখবি মানে পরে স্ট্যাঞ্জা বলতে পারিস end of meiosis 2 four daughter cells are formed end of meiosis 2 four daughter cells are formed আর মামার মাত্র 20 মিনিট ব্রেক তারপরে আবার যুদ্ধ শুরু ছায়াটা বলতো আমি 7:30 আছি দেখ বেশি দেরি করলে কিন্তু আমি শুরু করে দেবো 4টার মধ্যে 7:30 শুরু করে আমি আসতে পারবো মানে আসতে তো একটু টাইম লাগে 7টায় পড়া শেষ হয় end of meiosis 2 four daughter cells are formed ঠিক আছে these are neither similar to each other not similar to their parent these are neither similar to each other not similar to their parents সময় বুঝতে পারছিস দাদা আর একটা লাইন বাকি এখানে তারপরে পয়েন্টে কারা বলছিস in mitosis DNA replication occurs I think ওদের অঙ্কের প্রবলেম হবে না ওদের করাতে করাতে সব কিছু বুঝিয়ে দিয়েছি আমি এবার নিজেদেরকে অঙ্ক ট্রাই করতে পারবি তোরা DNA replication occurs DNA replication occurs but in meiosis 2 no DNA replication ঠিক আছে এদের দেখতে ডিফারেন্স হ্যাঁ নাকি মেজিস এবার অপশন লাগবে এটা মাইটোসিসের ইয়ে হচ্ছে না ডিএনএ রেপ্লিকেশন তো ইন্টারফেস দোষ মাইটোসিস তো শুধু ক্যারিওকাইনেসিসটাকে মাইটোসিস বলা হয় ইন্টারফেস থেকে আমি কি বললাম কি আমি বলছি in mitosis DNA replication occurs ডিএনএ রেপ্লিকেশন but হচ্ছে in এস meiosis 2 no DNA replication occurs আমার প্রশ্নটা হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন কোথায় হচ্ছে সেটা তো এস দশায় হচ্ছে এস দশ ইন্টারফেসের মধ্যে মাইটোসিসের মধ্যে ইন্টারফেস কি করে মাইটোসিস মানে ক্যারিওকাইনেসিস ইন্টারফেস আর দুটো মিলিয়ে হ্যাঁ মানে ওই সাইকেলটাই পুরো মাইটোসিস হ্যাঁ ঠিক আছে এবার পরের কোশ্চেন লেখ দুটো কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন how many mutic division are required to produce how many mutic কি না how many mutic divisions are required to produce 200টা seeds
200টা সিটস। How many? How many meiotic divisions are required to produce 200 seeds, 200 seeds in wheat plant? In wheat plant. আচ্ছা একটা জিনিস বলে রাখি আমি, সবাই শোন, সবাই শোন, এদিকে 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 এদিকে। একটা ফিমেল ইরেসপেক্টিভ অফ এভরিথিং, মানে আমরা হিউম্যান বিং হতে পারি তো গাছও হতে পারে, কি হয় একদম নরমাল 2n জার্ম সেল দিয়ে স্টার্ট হয়েছিল, মাদার জার্ম সেল তৈরি হয়েছিল, হওয়ার পর মিওসিস 1 এ কি হলো, মিওসিস 1 এ কি হলো, n n হলো তো। এইবার এই ধরোটা আমাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হলো, তাহলে এটা কি বলা হয়, প্রাইমারি স্পার্মাটোসাইট, ঠিক আছে। এবার ফিমেলদের ক্ষেত্রে কি বলা হয়, ঠিক আছে। এইবার কেসটা কি হয়, ফিমেলদের ক্ষেত্রে এই যে ডিভিশনটা হয় না, এই ডিভিশনটার ক্ষেত্রে একটা সেল অনেকটা বেশি সাইটোপ্লাজম নিয়ে নেয় আর একটা সেল সাইটোপ্লাজম কম থাকে, ওটাকে বলা হয় ফিমেলদের ক্ষেত্রে পোলার বডি, ঠিক আছে, পোলার বডি। আরেকবার বলো, এটাকে ফার্স্ট পোলার বডি বলা হয়। যেটা কম থাকে আরেকবার বলো, যেটা এটা কম। সাইটোপ্লাজম কত কত আছে? যখন এই ডিভিশনটা হচ্ছে মিওসিস 1টা হ্যাঁ দুটো সেল বানাচ্ছে তো, হ্যাঁ একটা সেল বেশি সাইটোপ্লাজম নিয়ে নিচ্ছে আর একটা সেলে সাইটোপ্লাজম কম যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে ওটা মেয়েদের কিন্তু দুটো ইকুয়ালি থাকে। equal এটা লিখে নাও। কম যেটা নিচ্ছে সেটা এটা সেকেন্ডারি গ্যামেট স্পার্মাটোজেন, হ্যাঁ সেকেন্ডারি, সেকেন্ডারি গ্যামেট বলতে পারিস, সেকেন্ডারি গ্যামেটটাই বেটার। অনুষা ফোন করছি, মা মা দিদি হবে, হলো জলদি 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 ফাস্ট ফাস্ট ফাস্ট। এটা ফার্স্ট পোলার বডি, ব্র্যাকেটে লেখ ফিমেল। এবার যখন মিওসিস 2 হবে তখন কি হবে, এটা এটা মিওসিস 2 এন দুটো এন হয়ে যাবে n n। এবার ইকুয়াল দিলে এইবার কি হবে, এটা তো গ্যামেট, ফিমেলদের ক্ষেত্রে এটা কি হচ্ছে, এটা কি হবে, এটা এটা ওভাম তৈরি হবে, হ্যাঁ সেকেন্ড কোন এটা এটা হবে সেকেন্ড পোলার বডি। ওয়েট 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 ওয়েট, সেকেন্ড পোলার বডি, এটা n n, এটা থার্ড, ফোর্থ পোলার এটা ফোর্থ, ঠিক আছে। তাহলে একটা মিওসিসে টোটাল মানে একটা ওভাম তৈরি করতে, একটা মিওসিসে একটা ওভাম তৈরি হচ্ছে, তাহলে আলটিমেটলি বলা যেতে পারে, তাই তো। মেল ওভাম হয়ে যাচ্ছে মেল ওভাম, না এরকম এটা ফিমেল ওভাম, মানে বলতে পারলাম একটা এক সেকেন্ড, একটা ওভাম তৈরি হবে, হ্যাঁ অবভিয়াসলি করতে হবে, একটা ওভাম তৈরি হওয়ার জন্য একটাই মিওসিস লাগছে, তাই নয় কি, মানে একটা টোটাল মিওসিস 1 মিওসিস 2 হ্যাঁ একটাই লাগছে, কারণ এই দুটো তো কোনো কাজের না, এই তিনটে এই দুটোকে একসাথে তো বলছে ফার্স্ট পোলার বডি, না, একটাকে ফার্স্ট পোলার বডি, কারণ এক ব্র্যাকেটে যেটা সাইটোপ্লাজম বেশি নিচ্ছে সেটা, সেটা সেটা অরিজিনালটা, হ্যাঁ ওটা সেকেন্ডারি গ্যামেট, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর যেটা কম নিচ্ছে সেটাকে সাইটোপ্লাজম এই ফার্স্ট পোলার বডি বলছে, ব্র্যাকেটে লেখ স্ক্যান্টি, স্ক্যান্টি মানে সামান্য, আকারে বড় হবে, স্ক্যান্টি সাইটোপ্লাজম, ওভামটা আকারে বড় হবে, অবভিয়াসলি। যেটা বেশি রয়েছে ওই দিকে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে একটা ওভাম তৈরি হওয়ার জন্য টোটাল একটা মিওসিসই লাগছে, বাট এটা মেলের ক্ষেত্রে কি হতো, চারটে চারটেই তৈরি হতো স্পাম, মেলের ক্ষেত্রে কোনো পোলার বডি কোনো কনসেপ্ট নেই, না ঠিক আছে, চারটেই তৈরি হতো স্পাম। হ্যাঁ তাহলে এবার এই প্রবলেমটা সলভ করো। সেকেন্ড প্রবলেম, এক হাজারটা পোলিন গ্রেইন তৈরি হওয়ার জন্য, 1000টা পোলিন গ্রেইন প্রোডাকশনের জন্য নাম্বার অফ মিওসিস কত, এটা 1000 1K আচ্ছা এটা সলভ কর, তারপরে এটা করিস বা টুকে নিতে পারিস ফাঁকা ফাঁকা দিয়ে,
200 seeds of